আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে কৃত্রিম বৃষ্টি, অর্থাৎ মেঘমালার উপরে আঘাত করে কৃত্রিম বৃষ্টি তৈরি করা। দুবাইয়ের সেই কাঙ্ক্ষিত পথে হাঁটতে যাচ্ছে কি বাংলাদেশ? আমরা রিসেন্টলি খবর পেয়েছি, রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশেও প্রচণ্ড 42 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা পড়ার উপপ্রয়াস অলরেডি চলতেছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারাও চাচ্ছেন কৃত্রিম বৃষ্টি তৈরি করে মানুষকে স্বস্তি দিতে। আসলেই কৃত্রিম বৃষ্টি আমাদের জন্য সুফল বয়ে আনে না এটি আমাদের জন্য ক্ষতিকর? আমি কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা দিয়ে আমি আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুর রুম আল্লাহ পাক চমৎকার করে বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, জমিনে, জলে এবং স্থলে তোমাদের উপরে যেই বিপদগুলি আসে এটি তোমাদের হাতের ফসল, এটি তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে গরম দিচ্ছেন, যে গরমের তাপমাত্রা যেটি বর্তমানে চলতেছে, এটি তো কৃত্রিম একটা আল্লাহ পাকের ন্যাচারাল একটা বিষয়। এই ন্যাচারাল বিষয়কে আমরা ন্যাচারালভাবে না নিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতার উপরে আঘাত করে আমরা যখনই কৃত্রিম বৃষ্টি আসমান থেকে, আসমানের মেঘমালাকে আমরা নিচে নামিয়ে আঘাত করে যখন আমরা বৃষ্টি তৈরি করতে যাচ্ছি, তখনই আল্লাহ পাকের শক্তির উপরে আমরা আঘাত করার প্রয়াস করতেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাকৃতিক শক্তি থেকে যদি আমরা বেরিয়ে আসে নিজের শক্তি তৈরি করতে যাই, এটি শিরকের আওতাভুক্ত হয়। আমি আপনাদেরকে কোন দিকে ইঙ্গিত করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা দেখেছেন যে আপনার দুবাইতে কৃত্রিম বৃষ্টি সহ রাশিয়া, ফ্রান্স এবং মালয়েশিয়াতে কৃত্রিম বৃষ্টি হয়েছে। তারা কৃত্রিম বৃষ্টি তৈরি করার প্রয়াস চালিয়েছে। তার ফলে কি হয়েছে? দুবাইতে কৃত্রিম বৃষ্টি যখন তারা কেমিক্যালের মাধ্যমে, বিমান বিস্ফোরণের মাধ্যমে তারা যখন কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে, কৃত্রিম বৃষ্টি যখন নামিয়েছে, তখনই তারা স্বাভাবিক যে বৃষ্টিপাতটা হয় তার থেকে দ্বিগুণ, মানে তার থেকে অনেক অনেক গুণে বেশি এত পরিমাণে বৃষ্টিপাত দুবাইয়ের বুকে হয়েছে যে বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, তারা যাদের পা মাটিতে পড়তো না তারা কিন্তু আজকের রাস্তার একটা পথচারী ব্যক্তির মতন পর্যায়ে তারা চলে গেছে। কারণ আল্লাহ পাক তাদেরকে দেখিয়েছেন যে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি চলতে পারে না, আল্লাহর শক্তির উপরে কেউ আঘাত করতে পারে না। দুবাইয়ের এই অবস্থার জন্য তারা ইতিপূর্বে মন্দির তৈরি করেছে, যে মন্দির বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মন্দির তৈরি করেছে। যে রাষ্ট্রটি ইসলামিক রাষ্ট্র অনুযায়ী চলে, সেই জায়গাতে এটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যে বিপদ দিয়েছেন এটি অবশ্যই তাদের হাতের কামাই। পক্ষান্তরে আমাদের বাংলাদেশে ক্লাউড সেটিংয়ের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর তারা চাচ্ছেন কৃত্রিম বৃষ্টি তৈরি করে বাংলাদেশেও তাপমাত্রা কমানো যায় কিনা। যদি এই সিদ্ধান্তে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আসতে চায়, এটি হবে দুবাইয়ের মতন, মালয়েশিয়ার মতন চরম একটা ভুল। কারণ আবহাওয়া অধিদপ্তরে যত বেশি চেষ্টা করুক না কারো, তারা কোনো কিছু স্বস্তির মাধ্যমে আনতে পারবে না যদি মহান রব তাআলা এইটার ফয়সালা না দেয়। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের জমিনে কৃত্রিম বৃষ্টি উপেক্ষা না করে আল্লাহ উপরে ভরসা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ পড়েছেন। ইস্তিসকার নামাজ পড়েছেন কারণ এটি হচ্ছে প্রকৃত রূপ, এটি হচ্ছে আসল রহস্য, এটি হচ্ছে আসল কারণ। যখন বান্দার উপরে কোনো বিপদ আসবে, যখন তাপদাহ বেশি হবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। কিন্তু এই প্রার্থনা করার পরে আপনারা দেখেছেন সিলেটের সহ বিভিন্ন জায়গাতে কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু সব জায়গাতে হয় নাই। বলতে পারেন কেন? কারণ অপরদিকে আপনারা দেখেছেন বাংলাদেশে এখন বর্তমান যারা কৃষক, যারা ফসল ফলায়, তারা ফসলগুলি ঘরে তুলবে। এই জন্য আল্লাহ পাক তারাও আল্লাহর কাছে দোয়া করছেন ফসলটি বাড়িতে না তোলা পর্যন্ত যেন আল্লাহ পাক বৃষ্টি না দেন। তো আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো অত্যন্ত দয়ালু, তিনি বান্দার সব বিষয় ওয়াকিফল, সব বিষয় জানেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টি স্পষ্ট করতে চাই, আমরা যেন দুবাইয়ের মতন পথে আমরা যেন না ঘটি, আমাদের বাংলাদেশ যেন না ঘটে। আমরা আল্লাহর উপরে
মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ভরসা করেন আল্লাহ পাক নিজেই বলছেন আমি তাদের জন্য যথেষ্ট। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট যারা আল্লাহর উপরে ভরসা করে। এই বর্তমান তাপমাত্রা, বর্তমান যে পৃথিবীর আবহাওয়া, এইটার জন্য আমাদের হাতের কামাই, এইটা আমাদের হাতের কামাই। আর আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ চমৎকার করে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনুল কারীমে যে আমি তোমাদের জান কেড়ে নেব, তোমাদের মাল কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই প্রচণ্ড তাপদাহ চলতেছে, প্রচণ্ড রৌদ্র পড়তেছে, মানুষ কষ্টে দিনানিপাত করতেছেন। এই সময়ে আমাদের উপরে যেই গজবগুলি আসবে এটি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা আল্লাহর সঙ্গে যত বেশি নাফরমানি করব, আল্লাহর নাখুন্দা বান্দা যখন আমরা হয়ে যাব, আল্লাহ পাক আমাদের উপরে ঝড় দিবেন, বৃষ্টি দিবেন, টর্নেডো দিবেন, ঝড় বন্যা দিবেন, জলোচ্ছ্বাস দিবেন, দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করবেন। আমরা যেন এখান থেকে ফিরে আসতে পারি, প্রাকৃতিক ন্যাচারাল যে বৃষ্টি, কৃত্রিম বৃষ্টি তৈরি না করে আল্লাহর উপরে ভরসা করে আমরা যেন চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুবাইয়ের মতন পরিস্থিতি আমাদের বাংলাদেশে তৈরি না হয়, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেন সতর্ক থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীন সোনার বাংলাদেশটাকে হেফাজত করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।